আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমি এমন একটা জায়গার সন্ধান দিব সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে, যে জায়গাটা দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। আমি এখন যে জায়গাটি সন্ধান দিব সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের, এই জায়গাটিতে অনেকে আসেনও নাই, আসলেও বুঝতে পারেন নাই এই স্থানটি আসলে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের যে তীর্থস্থান রয়েছে সেই তীর্থস্থানের সাথে ওতপ্রোক্তভাবে জড়িত। আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাতে একটা সময়, বেশি দেরি না, এখন থেকে আপনার প্রায় 100 বছর আগেও কিন্তু এই জায়গাতে একটা মন্দির ছিল। আর যে মন্দিরটি আমাদের সনাতন ধর্মের অনেক বড় একটি গুরুত্ব বহন করে থাকে। কিন্তু আজকে সেই মন্দিরটি কোথায়? সেটা কি হারিয়ে গেছে, নাকি এই স্থান থেকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা হয়েছে? আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই স্থানে কোন মন্দির ছিল, আর এই স্থানটি কোথায়, আর এখানে যে মন্দিরটি ছিল বর্তমানে সেই মন্দিরটিকে কোন জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে এবং কেন করা হয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তবে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সকলে জানতে পারে যে এই স্থানে কোন মন্দির ছিল এবং এই মন্দিরটি বর্তমানে কোন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন তাহলে আমরা শুরু করি আজকের এই অনুসন্ধান। আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের এই স্থানটিতে, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন এই স্থানটি কোথায়। আর এখানে ছিল একটা সময় মা ভবানী মন্দির, অর্থাৎ আমাদের সীতাকুণ্ডের যে শক্তিপীঠের কথা উল্লেখ রয়েছে, সতীদেবী যে দক্ষিণ হস্ত পতিত হয়েছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে, সেই দক্ষিণ হস্তটির ঠিক এই স্থানে এখন যে আমি দাঁড়িয়ে আছি, এই স্থানটিতে কিন্তু সেই মন্দিরটি এখন থেকে অনেক বছর আগে এই স্থানে ছিল। এখন কিভাবে বুঝবেন যে এই স্থানে ছিল? আমার সামনে আসলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে যে ইটের গাঁথুনি পড়ে আছে। শুধু এগুলো না, এখানে আশেপাশে চতুর্দিকে কিন্তু ইটের গাঁথুনি। এখানে একটু দেখাও, এই যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, তারপর এদিকে দেখেন এখানেও অনেকগুলো ইট পড়ে আছে। তার পাশাপাশি একেবারে পুরাতন অনেক ইট পড়ে আছে এই স্থানটির চতুর্পাশে। এই স্থানটির চতুর্দিকে কিন্তু এরকম অজস্র ইট পড়ে আছে, অর্থাৎ এগুলো চিহ্নিত করে এই স্থানে সেই ভবানী মন্দিরটি ছিল। কারণ এটা আমি ইতিহাস থেকে বলতেছি, আমি আন্দাজে বলছি না যেখানে ভবানী মন্দির ছিল। এই স্থানেই ছিল কিন্তু সেই আদি শক্তিপীঠ মা ভবানী মন্দির। কিন্তু সেই ভবানী মন্দিরটিকে কেন এই স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এইখান থেকে ওই মন্দিরগুলোতে যাওয়ার যে একটা কানেকশন ছিল, সেই কানেকশনগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমাদেরকে নামতে হবে একটু নিচের দিকে। অবশ্যই জায়গাটাকে সম্পূর্ণ দেখে রাখুন, যাতে আমার পরবর্তীতে লাস্টে, যখন এই ভিডিও লাস্টের দিকে আমি দেখিয়ে দিব এই জায়গাটি ঠিক কোন জায়গাতে, যাতে এই জায়গাটি দেখলে চিনতে পারেন এবং কি এসে আপনারা দর্শন করে যেতে পারেন যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মা ভবানী মন্দির শক্তিপীঠ যেখানে ছিল একটা সময়, সে স্থানটিতে এসে অন্তত ঘুরে যাবেন, পূর্ণতা লাভ করে যাবেন। এই স্থান থেকে কিন্তু স্বয়ম্ভূনাথ মন্দিরে যাওয়া হতো। আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, মন্দিরটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক এখান থেকে যাওয়া হতো আপনার স্বয়ম্ভূনাথ মন্দিরে। এখন স্বয়ম্ভূনাথ মন্দিরে যাওয়ার কিন্তু একটা পথ ছিল ওই সময়তে। বর্তমানে সেই চিহ্নগুলো এখনো পড়ে আছে যে কিভাবে আপনার ভবানী মন্দির থেকে স্বয়ম্ভূনাথ মন্দিরে যেত। আমি এখন আপনাদেরকে সেই স্থানে নেমে দেখাচ্ছি, যেখানে ইতিহাসগুলো এখনো টিকে আছে অনেকটা। আপনারা আসলে কখনো এগুলো দেখতে পারবেন যে এখানে যে মন্দাকিনী খালটি রয়েছে, অর্থাৎ ভবানী মন্দির এবং স্বয়ম্ভূনাথ মন্দিরের মাঝখানে, ঠিক মাঝখানে কিন্তু রয়েছে আপনার মন্দাকিনী খাল। আর সেই খালটি পার হওয়ার জন্য কিন্তু একটা কালভার্ট তৈরি করা হয়েছিল সেই সময়তে। আর সেই কালভার্টটি এখনো পর্যন্ত সেই স্থানে রয়েছে। আমি একটু আপনাদেরকে নেমে সেই কালভার্টটি দেখাবো, এবং ওই কালভার্ট দিয়ে উঠে কিভাবে স্বয়ম্ভূনাথ মন্দিরে প্রবেশ করা হতো আমি সেই দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। চলুন তাহলে আমরা নিচের দিকে নামি। আমি এখন বসে আছি সেই কালভার্টের উপর। আমার নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কালভার্ট, আর নিচে যেটা রয়েছে মন্দাকিনী খাল। এটা হচ্ছে মা ভবানী মন্দিরের সেই পাশে আমার ডান হাতি। আমি বসে আছি উত্তরমুখী হয়ে। আমার ডান পাশের পাহাড়ে হচ্ছে মা ভবানী মন্দির ছিল, আর ঠিক সে কালভার্টটা পার হয়ে কিন্তু আমার বাম পাশে রয়েছে স্বয়ম্ভূনাথ মন্দির। ওই স্বয়ম্ভূনাথ মন্দিরে যাওয়ার মূল হাতিয়ার ছিল এই কালভার্টটি। এখানে কিন্তু একটা না, পাশাপাশি দুইটি রয়েছে। আমি একটু সামনে থেকে একটু দেখাই এই দুইটি জিনিস, তাহলে বুঝতে পারবেন। এখানে মা ভবানী মন্দির থেকে যাওয়ার জন্য কিন্তু দুই পাশে দুইটি কালভার্ট রয়েছে। এই স্থানে যে দুইটি কালভার্ট রয়েছে, একটা হচ্ছে আমি যেটার উপর দাঁড়িয়ে আছি, আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে। আমি একটু আপনাদেরকে জুম দিয়ে দেখাই, জুম দিয়ে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইটের গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ভেতরে ইটের গাঁথনিগুলো, এগুলো হচ্ছে আপনার আরেকটি কালভার্ট। এখানে ঠিক দুইটি কালভার্ট, যে দুটি কালভার্ট দিয়ে আপনার
ভবানী মায়ের মন্দির থেকে যাওয়া হতো স্বয়ম্ভূনাথ মন্দিরে। এখন কোন পথে স্বয়ম্ভূনাথ মন্দির উঠতো আমি আপনাদেরকে সেই দৃশ্যটা একটু দেখিয়ে দিই। আর একটু আমি নিচে নেমে আপনাদেরকে দেখাই যে কালভার্ট গুলো আসলে সেই আদিকালে কিভাবে প্রস্তুত করা হয়েছে, কত মজবুত ভাবে প্রস্তুত করা হয়েছে, যা হাজার হাজার বছর চলে যাওয়ার পরও সেই কালভার্ট গুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে, যদিও বা কিছুটা একটু মলিন হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত স্ট্রং রয়েছে। যেখানে আমি এখনো হেঁটে যাচ্ছি, যেখানে আপনার এত মজবুত এই কালভার্ট গুলো যে আপনার এখান দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু পারাপার হতে পারবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া। আমি একটু আপনাদের নিচে নেমে দেখাই যে নিচের কালভার্টের দৃশ্যগুলো আসলে কেমন। এটা হচ্ছে কালভার্টের নিচের অংশ। আমি এখন যে কালভার্টের নিচে দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে যে প্রথম কালভার্টের নিচের অংশ। আর একটা হচ্ছে আমার পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন সেটি, ওখানে কিন্তু আপনার জল আসার মতো একটা ব্যবস্থা আছে। খুব সংকীর্ণ একটা পথ ব্যবস্থা করা আছে, যেখান দিয়ে আপনার গয়াকুণ্ডের জল এই স্থান দিয়ে অর্থাৎ এই কালভার্ট দিয়ে এদিকে আসতো। আমি আপনাদেরকে একটু সামনে এসে দেখাই যে দৃশ্যটি দেখলে বুঝতে পারবেন। এ দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার, এদিকে দেখো, এ দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার পানি, আপনার মন্দাকিনী খাল ধরে পানি আসার একটা চিহ্ন কিন্তু এই স্থানে রয়েছে। এটা দিয়ে আপনার এই গয়াকুণ্ডের জলগুলো বের হয়ে আসতো এখানে, ঠিক এখানে, এদিকে দেখো, ঠিক এখানে এসে কিন্তু আপনার জলগুলো এখানে জমতো, জমার পর এখান দিয়ে আপনার বের হতো। অর্থাৎ আপনার এই যে দ্বিতীয় কালভার্টটি রয়েছে কালভার্টের নিচে দিয়ে বের হতো, আর উপর দিয়ে আপনার ভবানী মন্দির থেকে স্বয়ম্ভূনাথ মন্দিরে যাওয়া হতো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কালভার্ট দিয়ে পার হয়ে মা ভবানী মন্দির থেকে কিভাবে স্বয়ম্ভূনাথ মন্দিরে যাওয়া হতো। এবং স্বয়ম্ভূনাথ মন্দিরে যাওয়ার পর আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা হচ্ছে ভবানী মন্দির এই স্থান থেকে কেন বর্তমান যে স্থানে মা ভবানী মন্দির রয়েছে সেই স্থানে কেন নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়টি আমি ওইখানকার থাকা পুরোহিত থেকে জেনে নিব। চলুন তাহলে আমরা উপর দিকে যাই। কালভার্টটি পার হয়ে আসার পর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শম্ভুনাথের গম্বুজ দেখা যাচ্ছে। তার সে আপনারা যে জায়গাটি চিহ্নিত করবেন সেটা হচ্ছে আমার পেছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, বড় বটগাছটি, সেই বটগাছটির গোড়ায় যেতে হবে। সেখান দিয়ে কিন্তু ভবানী মন্দির থেকে আপনার শম্ভুনাথ মন্দিরে যাওয়া হতো। যদিও বা বর্তমানে এই পথ দিয়ে ওঠার মতো কোনো ব্যবস্থা নেই। আমি আপনাদেরকে সেই বটগাছের নিচে গিয়ে দেখাচ্ছি যে ভবানী মন্দির থেকে যে সিঁড়ি দিয়ে শম্ভুনাথ মন্দির ওঠা হতো সেই সিঁড়িটি এখনো আছে কিনা। নিচে কালভার্ট থেকে আসার পর আমার পেছনে যে বড় বিক্রিটি দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষের পাশ দিয়ে একটা সিঁড়ি কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমার সাথে একটু আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সিঁড়িটা আপনার ভবানী মন্দির থেকে আসার পর কালভার্টটা পার হওয়ার পর আপনার যে সিঁড়িটি দিয়ে একটা সময় স্বয়ম্ভূনাথ মন্দিরে ওঠা হতো। অর্থাৎ এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, এই বটগাছের ঠিক পাশে কিন্তু আপনার সেই সিঁড়িটি এখনো পর্যন্ত আছে, যদিও বা বর্তমানে সেটা এখন আর ব্যবহৃত হয় না। এই স্থান দিয়ে সেই সিঁড়িটি ছিল। আমি একটু আপনাদেরকে দেখাই, এই স্থান দিয়ে সেই সিঁড়িটি ছিল, মানে আপনার স্বয়ম্ভূনাথ মন্দিরে ওঠার জন্য। বর্তমানে সিঁড়িটি যদিও বা নেই, একেবারে ভেঙে চুরে গেছে, আর কারণ ওইটা এখন বর্তমানে ব্যবহার করা হয় না। তাছাড়াও এর পাশে কিন্তু আরো দুইটি সিঁড়ি নতুন করে করা হয়েছে আপনার ভবানী মন্দির থেকে এসে আপনার স্বয়ম্ভূনাথ মন্দির ওঠার জন্য। যেহেতু এখন বর্তমানে ভবানী মন্দির ওই স্থানে নেই, স্থানান্তরিত করা হয়েছে, তাই এই সিঁড়িটিকে এখন অকেজু হিসেবে রেখে দেওয়া হয়েছে। বর্তমানে মা ভবানী মন্দির থেকে ওঠার পথ হচ্ছে এটা। আমি এখন যে পথ দিয়ে নিচের দিকে নামছি, এটাই হচ্ছে বর্তমানে মা ভবানী মন্দির থেকে, অর্থাৎ বর্তমান ভবানী মন্দির থেকে ওঠার রাস্তা। কিন্তু পুরাতন যেটা ছিল সেটা কিন্তু বর্তমানে একেবারে বন্ধ। আমি এখন আপনাদেরকে সেই বিষয়টি আমি ভবানী মন্দিরের পুরোহিত থেকে জেনে নিব যে পুরাতন মন্দিরটিকে কেন এই স্থানে স্থানান্তরিত করা হয়েছিল। আমি ভবানী মন্দির পুরোহিতের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আসলে উনি ব্যস্ত আছে, আজকে তীর্থযাত্রী প্রচুর পরিমাণে রয়েছে, যেহেতু আজকে বন্ধের দিন। ওই কারণে আমি ওনার কাছ থেকে ধারাভাষ্যটা নিতে পারছি না। তবে ওনার কাছ থেকে আমি যেটা জেনেছিলাম সেটা হচ্ছে ভবানী মন্দির থেকে ওই স্থান থেকে এই স্থানে আনার মূল কারণটা হচ্ছে 1947-এর যে দেশভাগের বৃষ্টি রয়েছে, সে দেশভাগের সময় এখানে কিন্তু নানান ধরনের খারাপ কাজ অনুষ্ঠিত হতে শুরু করেছিল। ওই কারণে ভবানী মন্দিরটিকে আপনার সুরক্ষিতের জন্য ওই স্থান থেকে এই স্থানে এনে রাখা হয়েছে। তখনও আপনার ব্রাহ্মণ পুরোহিত খুবই কম ছিল, সংকীর্ণ ছিল। ওই কারণে যাতে এক ব্রাহ্মণ দিয়ে সোমনাথ মন্দির এবং মা ভবানী মন্দিরের পুজোটা যেন করতে পারে নিরাপদে, ওই কারণে সহজের জন্য ওই স্থান থেকে এই স্থানে নিয়ে আসা হয়েছে। তবে ওই স্থানে যে পবিত্র মাটি ছিল, পবিত্র বিগ্রহ ছিল, সবকিছু কিন্তু বর্তমান ভবানী মন্দিরে যেই আপনার বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহটি কিন্তু ওই স্থানে ছিল। ওই স্থান থেকে এই স্থানে নিয়ে আসা হয়েছে এখন থেকে আরো প্রায় 100 বছর আগে। এখন শুধুমাত্র একটা পথ দিয়ে কিন্তু মা ভবানীকে দর্শন করা যায় এবং বাবা স্বয়ম্ভূনাথকেও দর্শন করা যায়। তবে একটা সময় কিন্তু এভাবে সহজভাবে দর্শন করা যেত না। মা ভবানী মন্দিরে যেত হতো একটা পথ দিয়ে, আরেকটা পথ দিয়ে ওঠা হতো স্বয়ম্ভূনাথ মন্দির। স্বয়ম্ভূনাথ মন্দির দর্শন করে এরপর যেত আপনার চন্দ্রনাথ ধামে। এবং বর্তমানে যে সিঁড়িগুলো রয়েছে একটা সময় কিন্তু এই সিঁড়িগুলো ছিল না, আর বর্তমানে এগুলো করা হয়েছে সহজের জন্য, যেন ভবানী মন্দির দর্শন করা যায় পাশাপাশি স্বয়ম্ভূনাথ মন্দির একসাথে দর্শন করা যায়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটিতে কিভাবে যাবেন, অর্থাৎ পুরাতন ভবানী মন্দিরে কিভাবে
যাবেন, যেখানে মন্দির ছিল বর্তমানে যদি বা মন্দির নেই। এটা হচ্ছে আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ঢোকার পর বাম হাতে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা আপনার তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছের পাশ দিয়ে যে আপনার গড়িপিটের একটা স্তম্ভ পড়ে আছে, সেই ধার দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পর এই পাশে আপনার রয়েছে মন্দাকিনী খাল। এখানে দুই পাশে দুটো মন্দাকিনী খাল রয়েছে। প্রথমটা পার হয়ে আপনাকে চলে যেতে হবে একদম টিলার উপর, যে টিলাতে গেলে আপনি ধ্বংসাবশেষ এখনো দেখতে পাবেন, যে স্থানে একটা সময় মা ভবানী মন্দির ছিল। আর এখান দিয়ে হেঁটে গেলে আপনি এ খাল ধরে হেঁটে গেলে সামনে সেই কালভার্টটিও পেয়ে যাবেন, যে কালভার্ট দিয়ে ভবানী মন্দির থেকে আপনার স্বয়ম্ভূনাথ মন্দিরে প্রবেশ করা হতো। আর বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে, এই স্থান দিয়ে এই যে পথগুলো আছে, একটা সময় পথগুলো ছিল না, এটা প্রদক্ষিণী সিস্টেম ছিল। আপনার এখান দিয়ে গিয়ে ভবানী মন্দিরে যেত, ভবানী মন্দির থেকে আপনার স্বয়ম্ভূনাথ মন্দিরে প্রবেশ করতো। আর বর্তমানে যে পথগুলো করা হয়েছে এগুলো নতুন পথ, অর্থাৎ এগুলোর বয়স সর্বোচ্চ হলে 100 বছর, এর বেশি হবে না, এতেও অনেক কম হতে পারে। এই পথগুলো দিয়ে আপনি এখন ভবানী মন্দিরে ওঠা যায়, ভবানী মন্দির থেকে স্বয়ম্ভূনাথ মন্দির দর্শন করা যায়। অর্থাৎ রোড ম্যাপটা বর্তমানে একটু পরিবর্তন হয়েছে। আগে যে রোড ম্যাপটা ছিল সেই রোড ম্যাপটাকে করা হয়েছে এখন এদিকে, এগুলো হচ্ছে নতুন পথ। আর পুরাতন পথ হচ্ছে যে ভবানী মন্দির দেখিয়েছি, সেই ভবানী মন্দির দিয়ে আপনার উঠা হতো স্বয়ম্ভূনাথ মন্দিরে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, সকলে জানতে পারুক যে মা ভবানী মন্দির চন্দ্রনাথ ধামে একটা সময় কোন জায়গাতে ছিল, আর সেই জায়গা থেকে এনে বর্তমানে কোন জায়গাতে স্থাপন করা হয়েছে। আর সেই ভবানী মন্দির থেকে স্বয়ম্ভূনাথ মন্দিরে ওঠার পথটাকেও মানুষ জানুক, সে স্থানটিতে গিয়ে ঘুরে আসুক, দেখে আসুক, দর্শন করে আসুক, যে মা ভবানী মন্দির একটা সময় কোন জায়গাতে ছিল। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করুন। আর তার পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।